করছি নক্ষত্র ভিত্তিক আলোচনা, এবং এই নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে বর্তমানে যে বিশেষ নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব, নক্ষত্রটি হলো ওয়ান অ্যান্ড অনলি উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মানো জাতক বা জাতিকা তাদের জীবনে কতটা সমৃদ্ধি উপার্জন করবে বা কোন কোন ক্ষেত্রে অনেকাংশে উন্নতির জায়গা সুদৃঢ় হবে, এবং এদের চিন্তা ভাবনার দিকে কোন কোন দিকে প্রসারিত হবে এবং কোন কোন লক্ষ্যে এগিয়ে যেতে হবে তাদের, এবং তার পাশাপাশি কোন কোন বছরগুলি তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এই সকল বিষয়গুলিকে একত্রিত করে অল্প সময়ের মধ্যে এর সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরছি। তো আলোচনা করছি উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কিন্তু কেমন হয় সেগুলো পরে আসছি। এদের এই নক্ষত্রের যে প্রতীক সেটি হচ্ছে বিছানাযুক্ত পালঙ্ক। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলেছিলাম পালঙ্ক, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলছি বিছানাযুক্ত পালঙ্ক। দুটোর মধ্যে অনেকটা পার্থক্য। এর যে দেবতা এটা হলো শিব বা শৈবতন্ত্রে বিশ্বাসী, শিবের আশীর্বাদ ধন্য এই পূর্ব এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। আলোচনা করছি উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্র হলো কন্যা রাশির একদম শেষ ভাগ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সর্বপ্রথম যেটা বলবো, চোখের একটু প্রবলেম আসতে পারে, চক্ষু রিলেটেড প্রবলেম, রোগ ব্যাধি আসতে পারে, চোখের দৃষ্টিহীনতায় ভুগতে পারেন, বা ছোট বয়সেই দেখবেন অনেকের বড় বড় কাচযুক্ত চশমা। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের চোখের বা আই রিলেটেড বা আই সাইট মেনটেনের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। দ্বিতীয় যেটা বলবো, এরা কিন্তু তুলনামূলক শ্যাম বর্ণ হয়, এরা প্রেমিক সুলভ হয়, অনেককে ভালোবাসতে পারে একসাথে, সত্যবাদী হয়, মানুষের প্রতি উপকার করবে সর্বদা, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 100-র মধ্যে 80% দেখা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে জাতিকা তাদের কিন্তু প্রথম যে সন্তান তা কিন্তু অবশ্যই পুত্র সন্তান হয়। দেখুন, প্রশ্ন করতেই পারেন সবার কি ক্ষেত্রে হয়? না, 100-র মধ্যে 80% হয়, এটা নাক্ষত্রিক বিচারে আসে। কিন্তু যেটা মেজরিটি বলবে সেটাই তো অবশ্যই আপনাদের সামনে জানাতে হবে। সেই জন্য মোটামুটি ধরে রাখবেন যে প্রথম যে সন্তান সেটা আপনার পুত্র সন্তানই হবে। এবার আলোচনা করছি বয়স অনুযায়ী আপনাদের কোন কোন সমস্যা আসতে পারে। বয়স যদি আপনার হয় 3 বছর, মানে 3 বছরের শিশু, তাদের কিন্তু খিঁচুনি রিলেটেড প্রবলেম আসতে পারে। একটু জ্বর টর আসলে খিঁচুনি আসবে, শরীর কাঁপবে, থরথর করে কাঁপবে, এরকম পরিস্থিতি আসতে পারে। যখন খিঁচুনি টাইপের আসবে তখন কিন্তু প্যারেন্টস অত্যন্ত ভয়ভীত হয়ে যেতে পারে, যদিও এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এই সময় টাইম স্প্যানের ভিত্তিতেই এটা এই খিঁচুনির জায়গাটা কিন্তু আসে। দ্বিতীয় যেটা বলবো, বয়স যদি হয় 5 বছর, এই সময় অ্যাবডোমেন রিলেটেড অনেক প্রবলেম আসতে পারে, পেটে হজম জনিত বা অ্যাসিডিক প্রবলেম আসতে পারে। এরা কিন্তু দিনে খেতে চাইবে না, জোর করে খাওয়াতে হবে। অনেক বাচ্চার মা বা বাবা খুব কত চিন্তিত হয়ে থাকে যে তার বাচ্চা কোনোভাবেই যতটা পুষ্টি পাওয়ার প্রয়োজন সেটা পাচ্ছে না, যদিও তারা চেষ্টা করছে। এটা তাদের নাক্ষত্রিক ক্যারেক্টার, যে এই সময়ে কিন্তু তারা খুব বেশি খাবে না। এরপরে যেটা বলবো, বয়স যদি হয় 17, ছুরি কাঁচি এবং সাইকেলের স্পোক, মানে সাইকেল থেকে পড়ে যাওয়া, ছুরি কাঁচিতে হাত পা কেটে যাওয়া, বা পেরেকে পা ফুটে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো আসতে পারবে। সো বি কেয়ারফুল 17 বছর বয়সে। 25 বছর বয়সে কি আসতে পারে? শারীরিক সাময়িক দুর্বলতা আসতে পারে। 42 বছর বয়সে পেটে কিন্তু ভয়ানক বড় অস্ত্রোপচার আসতে পারে, পাকস্থলী রিলেটেড প্রবলেম আসতে পারে, এবং তার সাথে বলবো লিভার রিলেটেড প্রবলেম আসতে পারে। তারপর হচ্ছে 55 বছরের পর, 55 বছরের পর এদের কিন্তু শত্রুজনিত সমস্যা আসতে পারে। তবে এইগুলো যেগুলো আমি বললাম, এইগুলো কিন্তু অবশ্যই নেতিবাচক জিনিসগুলো বললাম। ভালো অনেক কিছু আছে, কিন্তু ভালো বেলে বলে তো সর্বদা লাভ নেই। যেগুলো ভালো হওয়ার হবেই, কিন্তু আমাদের সর্বদা সতর্ক হওয়া উচিত, যেগুলো খারাপ হতে পারে সেই জায়গাগুলো।
ভালোর জায়গা বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্র শিবের নক্ষত্র। শিব হচ্ছে দেবতায়ের, অতএব শিবের যে আশীর্বাদ সর্বদা এর মধ্যে থাকবে, একটা ধীর স্থির বিজ্ঞ প্রবণতা থাকবে এবং অর্থ প্রাপ্তির দিকে সর্বজ্ঞ জ্ঞানী হবে। একাধিক ব্যবসা বা একাধিক কর্ম কিন্তু এরা উপার্জন করে এবং বহু সোর্স থেকে ইনকাম করে কিন্তু এদের নিজস্ব পোর্টফোলিও অনেক বড় করে ফেলতে পারে এবং এরা এমন হবে যে এরা একাই 100 জনের সংসার চালিয়ে দিতে পারে। এরকম পরিস্থিতি জাতক বা জাতিকা এরা কিন্তু হবে। আরেকটা জিনিস বলবো, যদি 55 বছর পরের যে ব্যক্তি, তাদের কিন্তু মামলা মোকদ্দমা এই জায়গাগুলো একটু প্রবলেম আসতে পারে এবং সেটা তার নিজস্ব শরীর রিলেটেড হতে পারে। এই সমস্ত সমস্যা বা এই সমস্ত নেগেটিভিটির থেকে দূর হওয়ার জন্য তো অবশ্যই পাথর আছে, রেমেডি আছে, সব আছে, কিন্তু ওভারঅল প্রোটেকশনের জন্য একটি ছোট্ট টোটকা বলবো, সেটা হচ্ছে এই জাতক বা জাতিকা সারাদিনে 3টে লবঙ্গ চিবিয়ে খেয়ে নেবেন। 3টি লবঙ্গ চিবিয়ে খেয়ে নেবেন, তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা এদের কিন্তু হরস্কোপে যে নেগেটিভিটি গুলো ক্রমবর্ধমান আসবে সেটার মান তুলনামূলক একটু কম থাকবে এবং পরবর্তীতে অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাদের দেখা করে নিতে হবে যদি কিনা খুব প্রবলেম বোঝেন। আর যে জিনিসগুলো আমি বললাম, এই নেগেটিভিটির জায়গাগুলোকে সংকুচিত করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক সতর্ক থাকতে হবে। সুতরাং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। সকলে প্রণাম নেবেন, অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।